আসসালামু আলাইকুম। এই কাজগুলো করার ১ সপ্তাহ পরে আজকে আমি ভিডিওটা এডিট করছি। সেদিন শুক্রবার ছিল এবং আমার ২ টো অ্যাপয়েন্টমেন্ট ছিল। ১ম অ্যাপয়েন্টমেন্টের আপু ব্রাইড ছিলেন এবং উনি আমাকে আগেই বলে দিয়েছিলেন উনি আনমোল কালি দিয়ে মেহেদি পড়তে চান। যেহেতু আমার পেজে আনমোল কালি নেই তাই আমি আপুকে বলে রেখেছিলাম মেহেদিটা যাতে উনি কালেক্ট করে রাখেন কোথাও থেকে। তো আমি সকালে ১০টা বাজে গিয়েছিলাম, যদিও ৮টায় যাবো বলেছিলাম। কারণ আনফরচুনেটলি এর আগের দিন রাতে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরে আমি আপুদের বাসায় গিয়ে মেহেদিগুলো রিকন করে নেই, কারণ আনমাল কলি এত বড় বড় মেহেদি দিয়ে তো আর মেহেদি পরানো যাবে না। কিন্তু ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে মেহেদি পরানো আসলে অনেক টাফ। তার উপরে আমি প্রথম বুকিং যেটা ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে করছিলাম, বাট অনেস্টলি স্পিকিং আপুদের বাসার পরিবেশটা এত নিরিবিলি ছিল। আর আমি এখনো পর্যন্ত এরকম শান্ত পরিবেশে কোনো ব্রাইডকে মেহেদি পরাতে পারিনি, এটাই প্রথম। তার উপর আপু আমার সেম এজে ছিল, তো আমরা অনেক কিছু রিলেট করতে পারছিলাম, অনেক গল্প করছিলাম। আপু নিজের ছোটবেলার, তারপর বিয়ে নিয়ে অনেক স্টোরি শেয়ার করছিলেন। এই সব কিছুর মধ্যে আপুর বিয়ের স্টোরিতে একটা সুইট পার্ট আছে যেটা আমি শেয়ার করব, কারণ আমি 2 মিনিটের ভিডিওতে সব কিছু তো আর বলতে পারবো না। তো সেই সুইট পার্টটা হচ্ছে, আপু ভাইয়াকে ওনার বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলেন। আপুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অন্য কোথাও। দেন ভাইয়া ওই জিনিসটা নিতে পারেনি, উনি আপুকে পছন্দ করতেন। অ্যান্ড ওই মুহূর্তে যখন উনি কথাটা বললেন তখন আপুর এক্সপ্রেশন ছিল, তুমি এতদিন এই কথা বলনি কেন, এখন তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওনারা দুজন ফ্রেন্ড ছিলেন এবং ভাইয়া কখনো আপুকে বলেননি যে উনি আপুকে পছন্দ করতেন। তো আপু যখন আমাকে পুরো কাহিনীগুলো বলছিল তখন উনি এভাবে বলছিলেন, ও আমাকে আগে বললে কি হইতো, আমি তো আর বিয়েটা করতে যেতাম না, এখন না বলাতে আমি আরেকটু হইলে বিয়ে করে চলে যেতাম। তো আমি হাসছিলাম, আসলে আসলে অনেক ইন্টারেস্টিং ছিল বিষয়টা। তো ভাইয়া হচ্ছে আপুর বিয়ে ঠিক হয়ে গেছে জানার পরেও আপুর বাসায় প্রপোজাল পাঠায়, অ্যান্ড আসলে আল্লাহ যেভাবে চায় সবকিছু সেভাবে হয়। আপুর যে বিয়েটা ঠিক হয়েছিল সামহাও ওটা ফ্যামিলির দিক থেকেই ক্যান্সেল হয়েছে। তারপর 2 ফ্যামিলি বসে আপু অ্যান্ড ভাইয়ার বিয়েটা অ্যারেঞ্জ করে, অ্যান্ড ফ্যামিলিতে কিন্তু জানে এটা সম্পূর্ণ অ্যারেঞ্জ, যদিও এটা অ্যারেঞ্জই বলা যায়। মাঝখান থেকে ভাইয়ার সিক্রেট লাভটা আপুর কাছে পাবলিশ হয়ে গেল আর কি। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। তো ওদের জন্য অনেক অনেক দোয়া। যাই হোক, শেষে একটু তাড়াহুড়ো করে আমি বাসায় চলে আসি, কারণ আমার বিকেলে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি বাসায় এসে একটু রেস্ট নিয়ে নেই, বাহিরে প্রচণ্ড রোদ ছিল। এরপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি বের হয়ে কাবেরী মেহেদি নিতে চলে যাই, অ্যান্ড দোকানে মামা আমাকে খুব সুইটলি জিজ্ঞেস করছিল আমার নতুন টাকা লাগবে কিনা। তো আমি তো খুশি খুশি মনে নিয়ে নেই, কারণ আমার নতুন টাকা জমাতে ভালোই লাগে। তারপর আমি আপুর বাসায় চলে যাই। আর আপু ছিল আমার রিপিট ক্লায়েন্ট, এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম প্রথমবার যখন আপুকে মেহেদি পরাতে এসেছিলাম। তো ভিডিওটা অনেক ভিউজও হয়েছিল। আমি আপুকে বলি একটু নেল পলিশ পরে নিতে, কারণ আপুর মুখে অলরেডি একটু একটু নেল পলিশ ছিল আগে। তো পরে আমি অনেক গল্প করি আপুর সাথে, অনেক অনেক গল্প করি আসলে। আপু যেহেতু ইউনিভার্সিটির সিনিয়র, আগেও বলেছিলাম একটা ভিডিওতে, তো এবার যেহেতু আবারও মেহেদি পড়ে আমার কাছে, তো আমাদের অনেক অনেক গল্প হয়। আপুকে মেহেদি পরানো নিয়ে আমি আগেও একটি ভিডিও দিয়েছি, তাই আর